অনেক অনেক লাশ পাওয়া গিয়েছে এখানে, আরো কবর খুঁড়তেছে, লাশ এখনো তুলছে। কি যে একটা অবস্থা, হায় আল্লাহ তুমি মাফ করো। লাশ খুঁড়ে ওদের উঠানো হচ্ছে। আমার হাত পা কাঁপতেছে, আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। লাশ আছে, লাশ অনেকগুলো লাশ বের হয়েছে, ওই যে ওইখানে অনেকগুলো লাশ বের হয়েছে, বই খাতা সবকিছু পাওয়া গেছে এখানে। কয়টা লাশ পাওয়া গেছে? আপাতত দুইটা পাইছে, আরো ঘুরতেছে, ঘুরে বের করতেছে। এগুলা কি এই স্টুডেন্টদের? হ্যাঁ, এই স্টুডেন্টদের বই খাতা সব পাওয়া গেছে এখানে, যাদের যাদের এখানে হারামজাদি করছে কি? শান্তি মাগিরে তো হ্যাঁ, ওই যে ওখানে অনেকগুলো ছবিও তুলে নিয়ে গেছে ভাইয়ারা। আরে আবু বকর উইয়ে ওই বেটা এখানে গণকবরটা হয়েছে ছাত্রদের, বই খাতা অনেক সব পাওয়া গেছে। কিসের গন্ধ এটা? গন্ধে এখানে ঢুকে যাইতেছে না, লাশের গন্ধে। সংসদ ভবনের ভিতরে পাওয়া গেছে গণকবর। জানি না কত ভাই বোনদের গণকবর এভাবে পাওয়া যাবে। সারা বাংলাদেশে কত ছাত্র ছাত্রীকে এইভাবে গণকবর দেওয়া হয়েছে। এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী কিছু পুলিশেরা হয়তো এই ধরনের কাজ করেছে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যাদের ছেলে মেয়ে এখন পর্যন্ত বাসায় যায় নাই, আন্দোলনে যোগদান করেছে, তাদের খোঁজ খবর নিন। তারা কোথায় আছে, তারা কিভাবে আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারতেছেন কি না, না পারলে মিডিয়ার যোগাযোগ করুন, মিডিয়ার সাথে যোগাযোগ করুন, আপনাদের ছেলে মেয়ে ভালো আছে কি না। গণকবর পাওয়া গেছে সংসদের ভিতরে, একটা সরকারি স্থাপনার ভিতরে পাওয়া গেছে গণকবর। জানি না সারা বাংলাদেশের কত জায়গায় এই ধরনের গণকবর পাওয়া যাবে। আমাদের কত ভাই বোনকে গুম করা হয়েছে, কত ছাত্রছাত্রীদের গুম করা হয়েছে, কত নেতা নেত্রীদের গুম করা হয়েছে। আপনারা প্রত্যেকটা সরকারি ভবনে, থানায়, পুলিশ লাইনে, বিভিন্ন জায়গায় যেগুলো পরিত্যক্ত জায়গা, সেগুলো জায়গায় খোঁজ করুন, দেখবেন হয়তো সেখান থেকেও গণকবর খুঁজে পাওয়া যাবে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনাদের ছেলে মেয়ে যে যেখানে আছে, আপনাদের ছেলে মেয়ের খোঁজখবর নিন। যারা আন্দোলনে যোগদান করেছে তাদের খোঁজখবর নিন। প্রয়োজনে মিডিয়ায় আপনার ছেলে মেয়েদের ছবি দিয়ে খোঁজখবর নিন, বয়স কীভাবে কোথায় ছিল এগুলো দিয়ে খোঁজখবর নিন। আমার বিশ্বাস এই স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার আগে বাংলাদেশের লক্ষ লক্ষ প্রাণ ঝরিয়ে গেছে। হয়তো আমরা খবর পাচ্ছি না, মিডিয়াতে 200-400 জনের হয়তো খবর আসবে। আপনারা খোঁজ খবর নিন, আপনারা দেখুন আমাদের কোন ভাই এখন পর্যন্ত বাসায় ফিরতে পারেনি, কোন বোন আমাদের বাসায় ফিরতে পারেনি, কিভাবে গণকবর হয়েছে সংসদের ভিতরে। চিন্তা করা যায় কোনো মানুষ এটা পারবে, পশু ছাড়া। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সরকারি যতগুলো স্থাপনা আছে, থানা, পুলিশ লাইন, পরিত্যক্ত জায়গা, সরকারি ভবন, যেগুলো জায়গা আছে আপনারা খোঁজ করুন সেখানে কোনো কবর আছে কিনা, সেখানে নতুন কোনো কবর আছে কিনা। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনার ভাই আমার ভাই, আপনার বোন আমার বোন, আপনার মা বোন আমার মা বোন, আপনারা খোঁজ খবর নিন। আপনাদের ছেলে মেয়ের পিকচার আমাদের কাছে পাঠান, আপনাদের ছেলে মেয়ের যাবতীয় ডিটেলস আমাদের কাছে পাঠান। যাদেরকে পাওয়া যাচ্ছে না তাদের যত ধরনের ডিটেলস আছে আমাদের কাছে পাঠান, আমরা মিডিয়ায় তুলে ধরবো। আমরা খুঁজে বের করব আমাদের ভাই বোন কোথায় আছে, কি হয়েছে, তারা সুস্থ আছে নাকি আমাদের বাঁচাতে, আমাদের দেশকে বাঁচাতে তারা শহীদ হয়েছে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের ছেলে মেয়ের খোঁজখবর নিন, কোথায় আছে দেখুন, তারা ভালো আছে না সুস্থ আছে দেখুন। তাদের খোঁজখবর না পাওয়া গেলে মিডিয়ার হেল্প নিন, আপনাদের ছেলে মেয়ের পিকচার ডিটেলস দিয়ে খোঁজখবর নিন। মিডিয়া এখন আপনাদের হেল্প করবে। এখন স্বৈরাচারীর পতন হয়েছে, স্বৈরাচারী শাসকের পতন হয়েছে, কেউ আর চাটুকারিতা করবে না, ভয়ও করবে না। প্লিজ আপনারা আপনাদের ছেলে মেয়ের খোঁজখবর নিন, আপনাদের ভাই বোনের খোঁজখবর নিন। জানি না আমাদের দেশকে রক্ষা করতে কত হাজার প্রাণ ঝরে গেছে, কত ভাই বোনের কবর হয়েছে, কত ভাই বোনের খোঁজখবর পাওয়া যাবে না আমরা জানি না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, খোঁজখবর নিন, দ্রুত খোঁজখবর নিন। যারা হয়তো অসুস্থ হয়ে এদিক ওদিক পড়ে আছে তাদের খোঁজখবর নিন, হাসপাতালে খোঁজখবর নিন, আশপাশে যে যেখানে গেছে খোঁজখবর নিন। কারণ এই স্বৈরাচারী শাসক এই দেশ থেকে যাওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বিপন্ন করে দিয়ে গেছে। এই 15টা বছর
খুন গুম ধর্ষণ রাহাজানি এমন কিছু নেই এই আওয়ামী লীগের সরকার করে নাই, এমন কিছু নেই আওয়ামী লীগের সরকার করে নাই। দেশ স্বাধীন হয়েছে আমার ভাইদের রক্তের বিনিময়ে, আমার ভাইদের পরিশ্রমের বিনিময়ে, আমার ভাইদের লড়াইয়ের বিনিময়ে দেশ আবার স্বাধীন হয়েছে। 1971 সালে যেমন স্বাধীন হয়েছিল, 2024 সালে আবার দেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীনের পর আমরা হয়তো দেখব হাজার হাজার গণকবর। সংসদ ভবনের মতো জায়গায় যদি গণকবর পাওয়া যায়, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের আশপাশে অনেক জায়গা আছে যেখানে হয়তো কিছু দুষ্ট প্রশাসন ছিল, কিছু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এইভাবে যারা বের হয়েছে তাদেরকে গুম করে করে খুন করে করে বিভিন্ন জায়গায় কবর দিয়ে রেখেছে। তাই আপনার ছেলে মেয়ের খোঁজখবর নিন, আমার ভাইদের খোঁজখবর নিন, কে কোথায় আছে আপনারা খোঁজখবর নিন। আর আপনাদের যাবতীয় ডিটেলস আমাদের কাছে পাঠান, ইমেল নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে পাঠান। আমরা যথেষ্ট চেষ্টা করব আমার ভাই বোনদের খুঁজে বের করার।